বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা আমার, যে কথা না বললেই নয়, কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়াতে, ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে কেন শিক্ষার্থীরা এরকম একটি অবস্থায় আসবে, কি কারণে, কোন যোগ্যতায়। আজকে যে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে সেখানে সত্যি একটা জিনিস ভাবার বিষয়, দারুণ একটি সংমিশ্রণ হয়েছে। এখানে বয়স্ক, জ্ঞানী এবং তরুণের যে সেতুবন্ধন হয়েছে, যা বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে সহজে নিয়ে যেতে পারে এবং ভালো কিছু আসবে বিধায় আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা, যে প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে অকুতভয় হয়ে সমস্ত ভয় ডর সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশের যে নতুন স্বাধীনতার জন্ম দিয়েছে তাদেরকে শ্রদ্ধা না করে যদি কেউ সমালোচনা করে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে সমস্যা রয়েছে। যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ 5 আগস্টে সুপ্রতিষ্ঠিত হলো, আজকে যদি তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকে এই স্বাধীনতার জন্য, তাদেরকে উপদেশ মণ্ডলীতে রাখতে বাধা কোথায়? আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম। সত্যি আমি অবাক হয়েছি তাদের বিভিন্ন ধরনের মন্তব্য এবং সমালোচনা দেখে। কেউ কেউ বলেছে এই উপদেশ মণ্ডলীতে কত % কোটা রয়েছে। খুবই দুঃখজনক। এটা কিসের ইঙ্গিত বহন করে? এরা কি সত্যিকারের স্বাধীনতাকামী এবং এই স্বাধীনতার পক্ষের মানুষ? প্রিয় বন্ধুরা আমার, তোমরা যারা সংগ্রাম করেছো তা আসলে কোনো কিছুর বিনিময়ে তোমাদেরকে পুরস্কৃত করা সম্ভব নয়। এই মুহূর্তে যদি আমরা তোমাদেরকে এই উপদেশ মণ্ডলীতে রেখে তোমাদের চিন্তা চেতনা এবং আমাদের যে জ্ঞানী মানুষগুলো রয়েছে তাদের সমন্বয়ে যদি আমরা সেতুবন্ধন করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারব। সুপ্রিয় বন্ধুরা আমার, সমস্ত ঘৃণা, গ্লানি, ভেদাভেদ ভুলে গিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, যারা শহীদ হয়েছে, যারা এখনো আহত অবস্থায় বিছানায় কাতরাচ্ছে, যারা হসপিটালে রয়েছে, তাদের কথা ভেবে এদেরকে অগ্রাধিকার দিয়ে সামনের দিকে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করি আমরা একটি সুন্দর, সূর্যময়, আলোকিত দিন দেখতে পাবো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, কোনো ভয় নেই, কোনো জড়তা নেই, দুর্বার গতিতে এগিয়ে যাও সামনের দিকে, এই প্রত্যাশায়। খোদা হাফেজ।